এই বিশাল বটবৃক্ষের তলে সপ্তাহে প্রতি রবিবার এবং বুধবার রামাগাড়ি বাজারে হাট বসে। দেশি মুরগির ডিম সহ নানান শাকসবজির আয়োজনে এই হাটের বেশ ব্যস্ততা চোখে পড়ে। গ্রাম পরিবেশে বেড়ে ওঠা কাটুয়া ডাঁটার স্বাদের জুড়ি নেই, আর সেজন্যই বুঝি ডাঁটা বিক্রির দোকানে চরম ভিড় চোখে পড়ে। হাটবারে হাটে নানা বয়সী মানুষ চোখে পড়ে। এই হাটে ওঠা বেশিরভাগ শাকসবজি ঘরোয়া পরিবেশে আবাদ করা। নিজেদের খেয়ে পড়ে উদ্বৃত্ত থাকা বাকি অংশটুকু এই হাটে বিক্রি করতে দেখা যায়। এখন জ্যৈষ্ঠ মাস, মধু মাস, এজন্যই উত্তরবঙ্গের হাট বাজারে যে আমের সমাগম ঘটবে এটাই স্বাভাবিক। এজন্য রামাগাড়ি বাজারেও যথেষ্ট আম দেখা যায়। আমের পাশাপাশি তাল, এছাড়াও কলা সহ নানান ফলমূল এই হাটে ওঠে। দেশি জাতের কাগজি লেবুর দাম এখানে তুলনামূলকভাবে বেশ সস্তা। বেগুনের চারা বিক্রির এই অংশটি দেখার মতো। এখানে মুরব্বী কাকাকে সবাই ঘিরে ধরেছে, কে কার আগে বেগুনের চারা ক্রয় করতে পারে। রামাগাড়ি বাজারের অন্যতম শান্তির স্থান হলো এখানকার চায়ের দোকানগুলো। নানান বয়সী মানুষের সমাগমে নদীর পাড়ে গড়ে ওঠা এই বাজারের প্রতিটা চায়ের দোকান যেন মনে হয় এক একটি আনন্দ পার্ক। বিকেলের এই হাটে মাছেরও কেনাবেচা চলে। রামাগাড়ি হাটের এই অংশে কামারের রীতিমতো ব্যস্ততা। ব্যস্ত কামার, ব্যস্ততার শিষ্য, এভাবে ব্যস্ততার মধ্য দিয়ে হাট এগিয়ে চলেছে। দেখতে পাচ্ছেন মিনার সম্বলিত মসজিদ গেট। এখানে মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় করেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, তবুও রামাগাড়ি বাজারের এই চায়ের দোকানগুলোতে মানুষের আনাগোনা বাড়তেই থাকে।